আলাইকুম বনু বনুয়ারা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটি সুইট ফ্যামিলি উইথ সাইবর্ণা। তো আজকে আমরা কয় নম্বর এপিসোডে চলে আসছি? 43। এইটাই আছে, জয় নাম্বারই আসছি, বাট সিরিয়াল বাই আসছি। তো আজকে আমাদের সেলিনার মা কি বলে শুনি। শোন, একটা কথা বলি। অল টাইম খালি কি বলবা সেটা বলো। করতে করতেই তো 4 মিনিট চলে যায়। কেন ডাকছো সবাইকে বলো? বেশি কথা বলো না অমিতাভ। শোন সেলিনা, তোকে একটা বুদ্ধি দেই। নিজের ছেলের বউকে বাড়িতে আন তাড়াতাড়ি। কাঁচা মাটি যত তাড়াতাড়ি গড়তে পারবি। জিমিনকে বাসায় নিয়ে আসবো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওই মেয়ের বাসায় নিয়ে আসলে আমার সংসারে আরো অশান্তি লাগবে, বেশি কথা শুনবে না। শোন, অশান্তি লাগবে না। তুই যখন ওকে বাসায় নিয়ে আসবি তখন তোর কথা উঠতে হবে, বসতে হবে। এখন তো নতুন বউ, কাঁচা মাটি গড় নিজের হাতে। তোমার মাথায় যে এত ক্রিমিনালি বুদ্ধি, এই বুদ্ধিগুলোই তুমি আমার মেয়ের মাথায় দিছো। ঠিক না, ঠিক না শাহেনশাহ, ঠিক না। डॉन को पकड़ना मुश्किल ही नहीं, बहुत नामुमकिन है, बहुत ही नामुमकिन है। अमिताभের বাচ্চা, যা বললাম তাই কর সেলিনা তুই। কিন্তু আম্মু, ও তো টেস্ট পরীক্ষা চলতেছে, দেখ না ফাইনালটা ধীরে সুস্থে নিয়ে আসি, তাড়াতাড়ি নিয়ে। তো যাই হোক, আমাদের সেলিনা এই কথা চিন্তা করতে থাকলো, আর এই সময় ওর বাবা মা বের হয়ে গেল। আর ওর বাবা মা বের হওয়ার সাথে সাথে ঢুকলো ওর হাজবেন্ড, মানে আমাদের জাস্টিন। দেখা যাক কি বলে। কি ব্যাপার, তোমার আব্বু আম্মু তোমার রুম থেকে বের হইলো, তোমার মাথায় টেনশন, মনে তো হয় কোনো ক্রিমিনালি বুদ্ধি শিখাই দিয়ে গেছে। চুপ করো, তুমি না একটু সাবধানে কথা বলো, ঠিক আছে? ভুলে যেও না যাদের সম্পর্কে কথা বলতেছো তারা তোমার কি হয়। ভুলে যাই না দেখেই তো এখনো ভদ্রভাবে কথা বলি। তো কি বলে গেল তোমার আম্মি জান? কি মিটিং করে গেল শুনি? হ্যাঁ, মিটিং করে গেছে, আর খুব ইম্পর্টেন্ট মিটিং করে গেছে। শোনো, তোমার বোনকে বলে দিও জিমিনের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমার বৌমাকে আমি বাসায় তুলবো। আমারও তো ছেলের বউয়ের সেবা যত্ন খাইতে মন চায় নাকি আর কত? আমার ভাগ্নিকে বাসায় তোলার জন্য তোমার এত তাড়া? তোমার মাথায় যে কি কাজ করতেছে না ভালো মতোই বুঝতেছি, ঘোড়ার আন্ডা বুঝতেছো, তুমি কিচ্ছু বুঝতেছো না। শোনো, আমাকে যতটা খারাপ ভাবো আমি ততটা খারাপ না। ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো টাইম দরকার। বুঝছি টাইম দরকার, বাট একটা কথা মনে রাখো, আমি কিন্তু বাসায় ছেলের বউ আনতেছি না, আমার কোনো ভাগ্নিও আনতেছি না, আমি কিন্তু আমার একটা মেয়ে নিয়ে আসতেছি। আরে বাপরে, এত ডায়লগ না মারায়া তুমি এক কাজ করো, তুমি তোমার বোনের ফোন দিয়ে এটা জানাই রাখো। ঠিক আছে, জানাবো। মাত্র তো 3টা পরীক্ষা শেষ হলো, দেখ না পরীক্ষা, জানাবো না আমিও তো মন চাই আমার। তো এভাবে তাদের মধ্যে একটা ছোটখাটো দ্বন্দ্ব হয়ে গেল, কথা হয়ে গেল। অন্যদিকে আমাদের দুই বুড়ি, দেখা যাক তারা জাংকুকের বিষয় নিয়ে কি কথা বলেন। শোনেন বিয়ানি, আপনাকে তো এখানে ডাকলাম আমি, আমার কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। জাংকুককে বললেন তাড়াতাড়ি বাচ্চা নিতে, বুঝেন নাই? অল্প বয়সে বাচ্চা নিলে ওরা জুয়ান থাকতে থাকতে বাচ্চা বড় হবে। জাংকুককে কি বলতে হবে না? বলতে হবে না, ওর যে হবার বাচ্চা পৃথিবীতে আসার আগে ওরা বাচ্চা টপকায় নাকি উপর থেকে, দেখেন আপনি? এটা একটু বেশি হয়ে গেল না? যে উপরে বহুত তো অলরেডি 4 মাস। আচ্ছা যাই হোক, সেটা না, কথা হচ্ছে যে জাংকুক কি একটা চিজ, অবাক লাগে। আপনারই তো বংশ, আমি কি করব? আমার মেয়ে তো খালি ওয়েটিং এর এত ধরছে, জিনিস তো আপনার স্বামীর, আপনার পোলার। আমার ইয়ার নামে দোষ দিতেছে না, আপনি ফাসবেন। শোনেন আপা, একটা কথা বলি, হ্যাঁ, মানুষ কিন্তু শুধু বাপেরটা পায় না, মায়েরটাও পায়, ঠিক আছে? জাংকুকের ক্ষেত্রে মায়েরটা বেশি পড়ছে, জানেন না আপনি? ওরে বাবা, আমার আক্কুরা আমার মেজাজটা গরম করে দিল। মায়েরটা পড়ছে মানে? মায়েরটা পড়ছে মানে কি মায়ের মতো হলে সোনার টুকরা হতো? সোনার টুকরাই হইছে, কিন্তু খাতালা। যাই হোক, উপর দিকে থুথু ছিটাইলে নিজের গায়েই পড়ে, ওইটা কোনো কথা না। জাংকুককে একটু বুঝাইন, ওই যে দরজা জানলা খোলা রেখা বউয়ের সাথে ঝগড়া করে রোম্যান্স করে মানুষ দেখে একটা বিচার দেয় না? মানুষ কোন থেকে আসলো ঘরের ভিতরে, আমি তো সেটাই বুঝতেছি না। আপনাদের এলাকাটা এত খারাপ, মানুষ বাইরে থেকে দূরবীন দিয়ে দেখে, আর আমাদের বাড়ি টিনের বাড়ি, ফুটা আছে, তাও কারো সাহস নাই, ফুটার মধ্যে আমি কষ্টে লাগিয়ে রাখছি, কেউ দেখতে পারে না কিছু। তো তাদের দুই বিয়ানির কথার মাঝখানে হঠাৎ করে বিয়াই চলে আসলো, তার মানে আমাদের প্রিয়াঙ্কা চোপড়ার প্রিয়াঙ্কা চোপটি চলে আসলো, নিক চলে আসলো আসার সাথে সাথে। প্রিয়াঙ্কা, তোমার সমস্যাটা কি? সমস্যাটা কি? বামটা কই রাখছো? কোথায় রাখছো? নিক্সটা তোমার দিতে আমার তো ব্যথা, তাই না? তোমার তো এটা মনে রাখতে হবে, তাই না? বলো তো, তুমি এরকম চেগায় চেগায় হাঁটতেছো কেন? কেমন লাগতেছে তোমাকে বলো তো? মনে হইতেছে একটু চালে ছাইয়া ছাইয়া। এবার চেগায় চেগায় হাঁটার মানে কি? মানে কি জানো না?
কালকে রাতে যে থেরাপি দিছো মনে নাই? সকালে সকালে থেরাপিটা নিজে তো খাও নাই কখনো। এই সৌভাগ্য তো আমার হয় নাই যে তোমাকে ওই থেরাপি দিব। থেরাপিটা খেয়ে দেখতে কেমন লাগে। কি ব্যাপার ভাই? সরি বিয়াই, কি হইছে? এরকম ছেড়ে ছেড়ে বাম দুটা দুই দিকে বারবার ঘুরে ঘুরে হাঁটতেছেন, কি করছেন আপনি প্রিয়াঙ্কা? আরে বললেন না বিয়ানি, আমার নামে কি খারাপ খারাপ কথা বলছো? যে কাজের মেয়েটা আছে না, ও আমার মেয়ে, আপনার বৌমারে মানে আমার বৌমারে সবকিছু বলছে এগুলা। অনেক হয়েছে, ছড়াই বেড়াও, যাও যাও কমিউনিটিতে গিয়ে বলে দাও যে আমার চুলবুল পান্ডাতে ছেক দিছো। এটাই তো বাকি, তোমরা তো আমাদের সম্মান বোঝো না, বোঝো না? তোমাদের কাছে আমাদের কোনো সম্মান নাই। হ্যাঁ লিসা, তুমি এখানে কি করবো? তোমাকে আমি বলছিলাম আমার ওই জায়গার হাড্ডিটা নিও না। কোন জায়গাটা নেও না? ওই জায়গাটা নিও না। কোন জায়গার হাড্ডি ভাই? আই মিন আমার বিয়ানি আপনার কোন জায়গার হাড্ডি নিছে? আল্লাহ গো আল্লাহ, এই লোকটার কথা কি কমু, লোকটা যে কি বলে আল্লাহ জানে। এই মিয়া, কোন জায়গার হাড্ডি? আমি বলছি যে আমার পায়ের তলার যে বুড়া আঙ্গুলের হাড্ডিটা, ওটার জন্য আমি হাঁটতে পারতেছি না, খোঁড়ায় খোঁড়ায় জুতা ঢুকতেছে না পায়ের ভিতর, এটাই। আরে নিগ্রি, আপনি কি ভাবছেন? আপনি যে জায়গার হাড্ডি ভাবছেন ওই জায়গাতে কি হাড্ডি থাকে নাকি? মানে কান, আপনি তো কান ভাবছেন তাই না? কানের তো আর হাড্ডি থাকে না, কুড়মুড়া হাড্ডি থাকে। কেন বিয়ানি, আপনিও কি বিয়াইকে থেরাপি দিচ্ছেন নাকি? অবশ্যই এইসব ছেলেদের কানে নাকের ডগায় ঘুরাইতে হয়, নাহলে এরা যে কত পরিমাণ খারাপ হয়ে যায় জানেন না। আজকে রাতে আপনি আমার সাথে শুবেন, দুইজন মিলে পরামর্শ করবো যে কি করা যায়। বুইড়া বয়সেও জামাইদেরকে তোমরা এত অত্যাচার করবা, হে ওপরবেলা উঠাই আনাও আমাকে। যাই হোক বিয়াই, চলেন দুইটা সিগারেট টান মারি। সিগারেট টান মারবো কি? লিসা তো আমার দাঁতও খুললা নিছে। লিসা আমার দাঁত দাও, দাও তাড়াতাড়ি। কি? তোমার দাঁত থেকে তোমার গ্লাসে পানির মধ্যে চুবানো আছে, ওখান থেকে নিয়ে লাগাই চলে যাও, যাও ভাগো। বিয়ানি সাবাস বিয়ানি, আপনি পারেনও। আমি একটা 100% শিওর জিন আপনারই মেয়ে। তারপরে ইয়নজুনও আপনারই মেয়ে। এটা আপনার পক্ষে থেকে এমন প্রোডাক্ট বের হওয়া সম্ভব। তো যাই হোক চলেন, আমরাও দুটো পান খাই। তো এইভাবেই তো ওদের দুই বিয়ানির মধ্যে কথাবার্তা এগুলো সব হয়ে গেল। এখন নিশ্চয়ই তোমরা অপেক্ষা করতেছো যে আমাদের সুগা জিমিন ওরা কি করতেছে। তো তোমাদের বলে দেই, আমাদের সুগা ঘরটা খুব সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজাইছে জিমিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হানিমুনের জন্য টিকিট কাটছে, চোখ বন্ধ করে জিমিনকে ঘরে নিয়ে আসছে। তো নিয়ে আসার পর দেখা যাক কি হয়। কেন এগুলোর মানে কি সুগা? আমাকে এখানে নিয়ে আসছিস কিসের জন্য? আর ঘরের মধ্যে সব ফুল দিয়ে কি ময়লা জঙ্গল বানাইছস? কিরকম বিচ্ছিরি লাগতেছে, আমার রুমটা তো শেষ করে দিছিস তুই। এগুলো এখনই গোছা, এগুলো পরিষ্কার করে বের হ আমার রুম থেকে প্লিজ। কি হইল বুন্দা, তাকায় আছিস কিসের জন্য? সুগার বাচ্চা, বিলের বাচ্চা বাইঠা, গলা টিপতে ইচ্ছে করতেছে তোর আমার। তো এটা শোনার সাথে সাথে আমাদের সুগা আমাদের জিমিনের হাতটা একদম টেনে ধরে ওর বুকের কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পর সুগা কি বলে শোনো, শুনে অবাক হয়ে যাবে। জিমিনা জিমিনা আমার, জিমিনা জিমিনা আমার, পাসাও না। কি পাসা পাসা করতেছিস তুই সুগা? আরে না, আমি হিন্দি বলছি, বুঝছো না কেন আমার সোনা? হিন্দি বুঝি আমি, পাসাও না, পাসা পাসা পাসা, তোর পাসার মধ্যে না লাগতে দিব আমি একটা। তুই এখান থেকে যা, আমার খুব রাগ উঠতেছে। তোর চেহারাটা দেখলে আমার ওই ন্যান্সির চেহারা ভাসে, মনে হয় যে ওই ন্যান্সির সাথে তুই বাইঠুল্লা কথা বলছিস। শোনা সত্যি বিশ্বাস করো, ওই মহিলা ওই মাতারির সাথে আমি কি কথা বলবো বলো? শোনা, আমাদের হানিমুনের টিকিট নিয়ে আসছি, আমরা খুব রিসেন্টলি হানিমুনে যাব, তোমার পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথেই যাব। বুঝ কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকায় আছো কেন? ও জান গো, তুই হানিমুনে যাবি? যা না, দুজনের টিকিট কাটছিস না তো তুই যা, সাথে তোর একদিনের গার্লফ্রেন্ড ন্যান্সিকে নিয়ে যা, মজা করিস ওখানে। এত কাছাকাছি দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে শুধু কষ্ট হয় নাই, কিছু মনে হয় নাই তো? আমার মনে হয় না হানিমুনে গিয়েও তুই আটকাবি তোর রোমান্টিক সিন। কি বলতেছো সোনা এগুলা? হ্যাঁ চল হাঁটি হাসে কলেজা। শোনো, আমি প্রমিস করে বলতেছি ওই মেয়ের সাথে আমার কোনো প্রেম টেম কিচ্ছু ছিল না। আমার ছোটবেলা থেকে একটাই ক্রাশ, সেটা তুমি। এখন তুমি বউ। একদিন প্রেম করছিস না? দেয়ারে হোক, ট্রুতে হোক আর ট্রুতে হোক, তুই একদিন তো প্রেম করছিস। আর একদিনের প্রেমই তুই একদিন প্রেম করে একসাথে গোলাগুলি করে কথা বল। হানিমুনে গেলে সব ঠিক হয়ে যাবে, চুপ থাক তুই। জান শোনো, তোমার পছন্দের জায়গায় আমরা যাব হানিমুনে, প্লিজ। কি হলো এমন ভাবে তাকায় আছো কিসের জন্য?
তো যাই হোক, আমাদের জিমিন আমাদের সুগাকে শর্ত দিল, ঠিক আছে তোমার সব শর্তে আমি রাজি হব, কিন্তু আমার সামনে তুমি ন্যান্সিকে এখন ফোন দিবা, আর ফোন দেওয়ার পর সেদিন দাঁড়ায় দাঁড়ায় কি কি বলছো এগুলো জিজ্ঞাসা করবা, আর বলবা না যে আমি তোমার পাশে আছি। তো দেখা যাক আমাদের সুগা আমাদের ন্যান্সিকে ফোন দেওয়ার পর ন্যান্সি কি বলে। ওকে, হ্যালো ন্যান্সি আন্টি, কি খবর, কেমন আছেন? ওই যে সেদিন যে আপনার সম্পর্কে কথা বললাম, আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায় আপনার গরু ছাগল পালেন যে। ফর দ্য ফার্স্ট টাইম এভার তুমি আমাকে আন্টি ডাকলা, এমনি হলে তো বেবি বাবু ডাকো, আজকে আন্টি ডাকতেছো কেন সেটাই তো বুঝতেছি না। হ্যাঁ বেবি বাবু, বেবি তো ওই যে আমাদের ক্লাসের একটা মেয়ে, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আর বাবু তো হচ্ছে একটা পিচ্চি চায়ের দোকানদারের নাম। কি বলতেছেন এগুলো আন্টি? আন্টি শুধু তুমি আমাকে আন্টি ডাকো কবে থেকে? আন্টি ডাকা বাদ দাও তো। বুঝলাম না বাবু, প্লিজ আন্টি ডাকো না। ন্যান্সি তুমি আমাকে বাবু ডাকো কবে থেকে, লাইক সিরিয়াসলি? আজকে থেকে ডাকি, নিউ ইয়ার নিউ রেজুলেশন, আমি মনে প্রাণে ভেবে নিয়েছি তুমি আমার সব। যদি তুমি অন্য কাউকে বিয়ে করো, তারপরে তোমার প্রতি একদিন যা তুমি আমার সাথে করছো। এই চুপ চুপ ন্যান্সি, আমি কি করছি তোমার সাথে? সবাই জানে আমি কিছু করি না, আমি কোনো মেয়ের হাত তো টাচ করি না, ইভেন আমি আমার বউকে পর্যন্ত টাচ করি নাই। দেখো সেদিন যা কথা হয়েছে তাই বলো। তুমি আমার হাত টাচ করোনি ঠিক আছে, কিন্তু হার্ড টাচ করেছো, কিন্তু হাত না ধরলে অন্য কিছু তো ধরছো তুমি, তাই না? অন্য কিছু কি ধরছি? মাথাটাতে ঠিক আছে নাকি? আল্লাহ আমাকে পুরো কেস খাওয়াইতেছে। জিমিন বিলিভ মি, এগুলা এগুলো সব মিথ্যা কথা বলতেছে। এই ন্যান্সি বুটকি মাতারি, আমি কবে কবে আপনার হাত ধরছি? হ্যাঁ কি বললা তুমি? আমি ভুটকি? কেন তুমি বলনি যেদিন আমরা প্রেম করছি একদিনের জন্য, তখন তুমি বলনি যে তোমার চাবি চাবি গালগুলো আমার অনেক ভালো লাগে, তোমার সেক্সি ফিগার? চাবি চাবি না, আমি বলছি ঢোলের মতো গালগুলো আমার বিশ্রী লাগে, এছাড়া আমি আর কিছু বলি নাই। শোনো, আমাদের ন্যান্সি কিন্তু বুঝতে পারছে যে সুগা নিশ্চয়ই জিমিনকে পাশে রেখেই, কারণ আন্টি বলছে তখনই, হ্যাঁ তখনই বুঝছে, আর যে কারণে ওই ফাইজলামিটা করলো। তো দেখা যায় সাদা বিলাই ভেটকান্না বিলাই, সাদা ভটকা বিলাই কোথাকার, টুট 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 টুটে টুট টুটে টুট করে দেব, শালা শয়তান বিলাই কোথাকার। তুই ভাগ, তোকে আমি কাগজ পাঠাবো রে, ডিভোর্সের কাগজ, তোর মতো সাদা ভেটকান্না পার্সিয়ান ক্যাটের সাথে আমি থাকবো। শোনো, ও ও ওই মাতারি ভুটকি বেটি 100% বুঝতে পারছে আমার বউ আমার সামনে, যে কারণে এগুলা বানায় বানায়। তুমি তো জানো শোনা, তাকাও আমার দিকে, তোমার মনে হয় আমি এত খারাপ? তোর তোর আমি ছিঁড়ে দিব কান, এখান থেকে বের হওয়া। শুধু তোর চেহারাটা আমার দেখতে ইচ্ছা করতেছে না তো, তোর চেহারা দেখলে আমার মনে হইতেছে যে জান হানিমুন থাপ্পড় দিমু তোর। তো আমাদের জিমিন আমাদের সুগার একদম চুলবুল পান্ডেতে লাথি মেরে ওকে বের করে দিল। তো সুগার কপালে আল্লাহ জানে কত বছরের রোমান্স জুটবে না। এবার বলি আমাদের আরেমের কথা। আরেম রান্নাঘরে গেল, আর গিয়ে দেখলো তাদের বাড়ির কাজের মহিলাটা কিছু একটা রান্না করতেছে। তো আরেম রান্নাঘরে কিন্তু আর কেউ নেই, দেখা যাক আরেম কি বলে। এই কি রান্ধছ রে তুই? কি ভাজতাছিস? এতগুলা তেল দিলে কি সংসার চলে? হ্যাঁ এত তেল মানুষ দেয় নাকি? ভাইজান মুই না কয়খান ওই যে সিঙ্গারা ভাজবেন নাকসং, আপা কইছে সিঙ্গারা নামা। এই বাসায় সিঙ্গারা চলবে না, এত আলুর তৈরি জিনিস এই বাসায় চলবে না, আমার ডায়াবেটিস আছে, আলু খাওয়া যাবে না। তুই সমুচা ভাজ, এক্ষুনি সমুচা ভাজবি। মুই কে ভাজি? মুখ আপা যা করবে মুই তাই করি। তোমরা গুলা মুখ টেকা দেন, মুখ আপা টেকা দেয়, মুখ আপা নয়া নয়া জামা কাপড় দেয়। তোরে না তোরে তোরে একটা থাপড়ানোর কাম আছে। এই সেদিন যে মানে পরশু দিন আমরা যে মিটিং করলাম, তুই বারবার চা নিয়ে গেছিস, তুই যায়া গোপনে গোপনে আমাদের কথাগুলো শুই না তুই পিনিক লাগাইছিস কেন? কিসের জন্য? তোর কি আমাদের সুখ সহ্য হয় না? তুই জানিস এটার জন্য আমরা কি ফেস করছি? ওরে মা গো মা, মুই হলো যার নুন খাইম তার কথা কইম, বুঝেন নাই? তোমরা গুলা খারাপ খারাপ কথা কবার পাইছেন, মুই নাগে দিছুন তাই দোষ হইছে, মুই কিন্তু ফির নাগে দিম। কি লাগে দিবি, কি লাগে দিবি? তুই তো যেগুলা বলছিস সেগুলাও বলছিস, যেগুলা বলি নাই সেগুলাও বলছিস। তোরে তোরে চাকরি থেকে বাদ দিয়ে দিব। তুই জানিস না আরেমের পাওয়ার এই ফ্যামিলিতে কত। আরেমের কথায় সবাই উঠে আর বসে, ইভেন তোর আপাও উঠে আর বসে। হ্যাঁ কত উঠে আর বসে মুই দেখছং। শোনেন, মুই এই বাড়ির থাকিন, বেশি কথা কবার নান, আপা কিন্তু তোমরা গুলা বের করে দিবে। তোমরা এদন করে থালা বাসন মাজেন, থালা বাসন কেন আমি কাপড়ও ধুই। জানিস তুই এগুলা, তুই যে চক্রান্তগুলা করছিস এগুলা পরিবর্তন করিস, না হলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব, বুঝছিস নাই? তুই জানোস আমি কে, আমি আরেম কে, বুঝছস তুই? কি ব্যাপার আরেম, তুই রান্নাঘরে কি করতেছো? হ্যাঁ ও একা একা এখানে কাজ করতেছে তোমার
আমার এই জায়গায় কি? এই কি হয়েছে রে তোর? তোর মন খারাপ? আপা ইমরাগুলা মুখ কি কইছে জানেন? মুখ কইছে তুই যদি তোর আপা চামচামি করিস মুই তাহলে তো ডাঙ্গে এটা থেকে ভাগে দিমু, বেতনও দিবার নং। কি তুমি একটা গরিব মেয়ের বেতন নিয়ে টানাটানি করতেছো? আরেন ছি 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 ছি, অবশ্য তোমার কাছে কি আশা করা যায়? কেন ওকে বের করবা কেন? তোমাদের আসল রহস্য আমাকে বলে দিছে এই জন্য বের করে দিবা? কিসের আসল রহস্য বলছে? যেগুলা রহস্য ছিল না সেগুলাই বলছে। আমি কি তোমার নামে এত কিছু বলছি? এই এই মহিলা বল, আমি কি এত কিছু বলছি? আজকে সত্যিটা স্বীকার করতে। আপা মুখ মাফ করি দেন, মুই অনেক কিছু নুকাইছো, নেমড়াগুলো আরো খারাপ কথা বলছে তোমার নামে। কি আরো খারাপ কথা বলছে? আরে আসো, তুমি রুমে আসো, তোমার সাথে আমার ইমার্জেন্সি মিটিং আছে। এই ও আর কি কি বলছে রে আমার নামে? সত্যি করে বল, তোর বেতন আমি 1000 টাকা বাড়াই দিব, সত্যি করে বল। আপা ইমরাগুলা কি করছে জানেন? কইছে কি ওই যে পাশের বাড়ির ভাবি আছে না, এই রান্নাঘর থেকে দেখা যায়, তুই রান্না করার সময় সরবো মুইয়া দিক থেকে দেখি, আপা নিয়ে যান ঘরত, নিয়ে যায় ডাঙান। তো যাই হোক, আমাদের কাজের মেয়ে ডাঙ্গান মানে কিন্তু মাইর দেওয়া। হ্যাঁ, তো আমাদের কাজের মেয়ে কিন্তু খুব ক্লিকবাজ, যেটা বুঝলাম। তো আরেমের কপালে তো দুঃখ আছে। এবার আমরা চলে যাব সরাসরি আমাদের জাঙ্কুকের রুমে। জাঙ্কুক তার রুমটা খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট দিয়ে সাজাইছে, নিজেকে অনেক সুন্দর করে হ্যান্ডসাম বানায় পারফিউম টারফিউম মেরে। তো দেখা যাক কি হয়। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, উফ কাছে আসো না, আরো কাছে আসো না, উফ কথা বলো না, কেন কথা বলো না। গানটা আজকেই শুনছি, বেশি মুখস্থ নেবে। যাই হোক, গানের লাইনগুলো তো ঠিক আছে। ওতে শোনা আসো না, আমার কাছে একটু বসো না, আমার লক্ষ্মী। অভদ্র হয়েছি মানে? ওটিভিতে অভদ্র হয়েছি। যে অভদ্র না তার অভদ্র হওয়া লাগে না। তুমি তো আগে থেকে একটা অভদ্র ছেলে। মায়ের বয়সী মেয়ের সাথে কথা বলো? আমি অভদ্র, কিন্তু শুধু এই মায়ের বয়সী ছেলে মানে মেয়ে, মেয়ে মেয়ে মানে আয়ু। আয়ু কিসের আয়ু ভাই? আমি আয়ুকে চিনি। শোনো, ঢং করো না। অন্য কেউ বললে না আমি ট্রাস্ট করতাম না, বিকজ আই লাভ ইউ। কিন্তু আমি নিজের চোখে দেখছি তোমাকে আয়ুর সাথে কথা বলতে। আর কিভাবে কথা বলছো? এই একদম কিন্তু একদম এখন কিন্তু ধইরা পিটা মধুরা। শোনো না, বাদ দাও না, আমি হানিমুনের টিকিট কাটছি, তোমাকে নিয়ে হানিমুনে যাবো, রোম্যান্স করবো। বুঝো না কেন? আসো একটু আমার কাছে। হানিমুন না, হানিমুনের টিকিট কাটছিস না, ওটা দিয়ে তোর আয়ু খালাম্মাকে নিয়ে যা। সুগার মাম্মি, ওটা তোমার সুগার মাম্মি, বুঝছো? মানুষ একটু বয়স দেখে। জাঙ্কুক ঠিক আছে, সুন্দর বউ রেখেও ছেলেরা ফ্লার্ট করে, বুঝলাম। তুই কর ফ্লার্ট, কিন্তু মানে কর বলতে একদম ওইরকম ফ্লার্ট না, নর্মাল। বাট তুমি মায়ের বয়সে একটা শোনোতে, তুমি কিন্তু আমার সাদা চরিত্রে কাদা লাগাইতে পারো না। আমি বলতেছি না, ওকে আমি বড় আপুর মতো দেখি। বড় আপুর মতো দেখো, তাই না? ঠিক আছে, তাহলে তোমার বড় আপু মানে আমার ননাসকে একটা ফোন দাও, আমার সামনে কথা বলো, কিন্তু বলবা না আমি তোমার সামনে আছি। তো যাই হোক, আমাদের জাঙ্কুক আমাদের তের কথা দিতে চাচ্ছিল না। প্রথমে বলছে যে ফোনে নাম্বার নাই, হ্যান নাই, ত্যান নাই, টাকা নাই। কিন্তু তে কি করছে, ও টাকা ভরাই দিয়েছে, আর হচ্ছে নাম্বার ওর ফোন থেকে নিয়ে ওর ফোনে দিছে। তো আমাদের আয়ু কিন্তু প্রথমে জানতো না যে তে পাশে আছে। তো প্রথমে আয়ু নর্মালি কথা বলছে, দেখা যাক। জাঙ্কু কি রে, ফোন দিলা যে? এত বছর পর ফোন টোন তো দাও না। আয়ু আপু, মানে আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে সেদিন ভার্সিটিতে দাঁড়ায় দাঁড়ায় আপনার সাথে কথা বললাম না, তো আপনার আম্মুর কথা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, আম্মু তো এখন আম্মু সুস্থ আছে। আম্মু আমার বিয়ে নিয়ে টেনশন করে, বুঝছো? কি যে করবো এখন, বলি বিয়ে এত কম বয়সে করবো না। হ্যাঁ, আপনার তো অনেক কমই বয়স না, আরো 10-15 বছর, 30 বছর হ্যাঁ অপেক্ষা করে তারপরে বিয়ে করেন, সমস্যা নেই। একটা কথা ছিল আপনার সাথে, মানে আপনার সাথে সেদিন কি আমার অন্য টাইপের কোনো কথা হয়েছিল? কই না তো। অন্য টাইপের কি টাইপের? কোন টাইপের কথা বলছো? যেরকম নর্মাল কথা হয় ওরকমই তো হলো। আবার কি হলো? তুমি কি হয়েছে বলো তো? এক্স্যাক্টলি এটা। আপনার কি মনে হয় যে আমি অনেক খারাপ ছেলে, আমি ফ্ল্যাটিং করি, আমি একটা প্লে বয়? এই যে সবাই যেমন বলে বেড়ায় জাঙ্কুক প্লে বয় প্লে বয়, আপনার কি মনে হয় যে আমি প্লে বয়? সত্যি করে একদম মনের ভিতর থেকে বলবেন। না, তুমি তো প্লে বয় না। প্লে বয় কাদেরকে বলে? যারা প্রত্যেকদিন রাতে নতুন নতুন মেয়েকে নিয়ে যায় রুমে, রুম ডেট করে। তো তুমি তো ওরকম না। হ্যাঁ, একটু ফ্লার্ট করো সবার সাথে। আপু আমি আজকে ইতিহাসে লিখে দিব, ইতিহাসের বেস্ট বেস্ট একটা বড় আপু আপনি। মানে আপনার মতো বড় আপু যেন দুনিয়ার ঘরে ঘরে থাকে, তাহলে সংসার বেঁচে যাবে, বোঝেন না? তে পাশে তো, তাই আর কি ফোন দিছিলাম। কি
তে পাশে তোমার মানে তে সব শুনতেছে। তো আমাদের আয়ুর মাথায় কি জানি ক্রিবিলিটি বুদ্ধি খুটলো। আয়ু এমন ভাবে জাঙ্কুকের সাথে কথা বললো যে জাঙ্কুক এগুলো ওকে আগে থেকে শিখাই দিছে। এবার তে ও কি কি বলে দেখা যাক। জাঙ্কুক তে কি চলে গেছে? তুমি তো আমাকে মেসেজে বলছিলা যে তুমি তে সামনে থাকবে, প্লিজ আমার বোনের মতো কথা বইলো। তো তে কি চলে গেছে নাকি পাশে আছে নাকি? কেমন অ্যাক্টিং করলাম? হ্যাঁ তুমি যেরকম শিখেছিলে ওরকমই করছি তাই না? আই লাভ ইউ বাবু। তো আমাদের জাঙ্কুক পুরো আহাম্মক হয়ে গেছে। তে জাঙ্কুকের দিকে চোখ বড় বড় করে তাকায় আছে। আসলে কিন্তু জাঙ্কুক এগুলো কিছু বলে নাই। তো জাঙ্কুক কথা বলছিল না, তাই আয়ু আবার জিজ্ঞাসা করে, কি হলো সোনা, কথা বলতেছো না কেন? মনে নাই ওই দিন কি বলছো তুমি যে তুমি ব্যবস্থা করতেছো? এই এই আয়ু, কি সমস্যা আপনার? হ্যাঁ আপনি এগুলো কি বলতেছেন? আমার বউ পাশে। আপনি বলতেছো কেন? তুমি তো তুমি করে বলো তাই না? আর তোমার বউ যে পাশে নেই সেটা জানি, তুমি মজা করতেছো যাতে তোমাকে আমি একটা কিসি দেই ফোনে আর তুমি সবকিছু ঠিক করো তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি 101টা মেয়ের সাথে প্রেম করছি, কিন্তু কার হাত কতটুকু নরম এটা এখন পর্যন্ত জানি না। হইছে, আমার হাত কেন, আমার কি কি নরম সবই জানো। আই মিন গাল। কি যে বলো না, তোমার সাথে কানেক্ট হওয়া প্রথম নারী তো আমি। আস্তাগফিরুল্লাহ বোন, আপনার দুটো পায়ে ধরে আপনার আমি সিঙ্গারা সমুচ আপনি যা চান সব খাবো। আমার ওয়াইফ, আমার জানেমান আমার পাশে, ও তো খুন। হ্যালো হ্যালো, কাইটা দিল ফোন। এটা কথা না, তুই নাটক শিখাইছিস আয়ুকে। জাউরা জাঙ্কু, জাউরা। তুই 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 কি বলবো, আল্লাহ কি বলবো। জান তোমাকে কানলে তো অনেক সেক্সি লাগে। আসো একটু রোম্যান্স করি, আসো আসো। আমার এই যে গেঞ্জিটা দিয়ে তোমার চোখ মুছাই দেই, আসো না। শাট আপ শাট আপ শাট আপ শাট আপ, তো না শাট আপ। শাট আপ করো না আবার, আমি কিন্তু শাট আপ মানে মুখ বন্ধ করতে বলছি। শোনো জাঙ্কু, তুমি আমার বিশ্বাস বলো, তুমি আমার বিশ্বাস কিচ্ছু ভাঙ্গি নাই, কিচ্ছু ভাঙ্গি নাই। ওই কিছু মিথ্যা বলছে, বিশ্বাস করো। আমার সব ভেঙে দিছে জাঙ্কু, মিথ্যা বলছে সোনা। শাট আপ বলতেছি কেন? শাট আপ জাঙ্কুক, তুমি আমার লাইফটা বরবাদ করে দিছো। তুমি তুমি যদি আমাকে নাই ভালোবাসো, ওই ওই মাতারি কি ভালোবাসো, মা সুগার মাম্মিকেই ভালোবাসো, ওকে বিয়ে করলো না কেন তুমি? তো এটা বলে আমাদের জাঙ্কুক অনেকক্ষণ চেষ্টা করলো তেকে কাছে নিয়ে এসে ওর মাথাটা ওর বুকে ধরার জন্য, বাট তে একদম ইচ্ছা মতো হাসপায়া খামচায়া একদম স্টিল, মানে ও একটুও নড়তেছে না। পরে জাঙ্কুক বেশি ক্লোজ আসার চেষ্টা করছে দেখে একদম গেঞ্জি ছিঁড়ে ওকে বের করে দিছে। এবার আমাদের সুগা আর জাঙ্কুক একসাথে হলো। ভাই রে ভাই, তোর এটা বোন, তোর এটা বোন না, তোর এটা হচ্ছে ইচ্ছাধারী অ্যানাকন্ডা সাপ, বুঝিস নাই? আমার বিয়ে তোরা সাপের সাথে দিছিস। পাথর গলবে তাও গলবে না। আমার বোনেরটা না হয় বাদই দিলাম, ওর উপরটা শক্ত ভিতরটা নরম। আর তোর বোনের কথা কি বলবি? ও আমার গেঞ্জিটা ছিঁড়া দিছে। দেখ আমি বললাম একটা গেঞ্জি দাও পরি, কারণ না এই ছিঁড়া গেঞ্জি পরে তুই ঘুরবি, ভাবতে পারিস তুই? শোন, আমি যদি জ্যাকেট না পরে যাইতাম না, আর যদি জিন্সের প্যান্ট না পরতাম, তোর বোন আমার প্যান্টটাও ছিঁড়া রেখা দিত, বুঝিস নাই? এখন কি করুম ক? হানিমুনের টিকিটটা কাটছি এত টাকা দিয়ে, এখন কি যে করি দোস্ত, ভাল লাগে না কোনো কিছু। কি আর করার, এখন অন্য প্ল্যান করতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা তো করতেই হবে, কিন্তু আঙ্গুল বাঁকা করার আগে ওই মাতারি দুইটাকে দেখতে হবে যারা আমাদের সংসার ভাঙছে, বুঝিস নাই? আমি অবাক হয়ে যাই, আয়ুর সাথে বলে আমি প্রেম করছি। ফ্ল্যাটিং করছি ঠিক আছে, প্রেম বলে করছি। তুই তো না হয় ফ্ল্যাটিং করস, তোর নামে কইতে পারি, এটা স্বাভাবিক, কিন্তু আমি তো অনেস্ট একটা ছেলে, অনেস্ট। সেদিন আমি কি কি কথা বলছি জানোস না? আমার রেকর্ডিং করা উচিত ছিল। আমি খুব নর্মালি কথা বলছি। বাদ দে, এগুলো বলে লাভ নেই, মেয়ে মানুষের বুদ্ধি এমনিতেও কম। এখন অন্য প্ল্যান করতে হবে, বুঝিস নাই? এত সহজ, এত সহজ। তে জাঙ্কুককে ছাড়া এক রাতে ঘুমাবে এটা তো সম্ভব না, পসিবলই না। আমি দেখতেছি কি করা যায়। দোস্ত কি করবি কর, আমার একটা ভালো প্ল্যান করিস। আমি কিন্তু তোর বোনের হাতে মাইকটার খাইতে চাই না, ও কিন্তু খুব হাত চলে ওর, বুঝছস? জামাইয়ের গায়ে হাত তোলে, তুই কেমন স্বামী রে? তুই টাইট করতে পারস না, আমার বোন হয়েছে তো কি হয়েছে? আচ্ছা যাই হোক, চল এখন আমরা প্ল্যান করি। তো আমাদের সুগার জাঙ্কুক কি প্ল্যান করলো আর সেটা সাকসেসফুল হবে কিনা জানি না। তো তোমাদের কিছু কথা বলে রাখি, বারবার বলতেছি, তোমরা যারা আমাদের ওয়ান শটগুলো দেখো নাই তারা প্লে লিস্টে গিয়ে ওয়ান শট দেখবা। তারপর যারা হচ্ছে বাংতান ফ্যামিলির পর্বগুলো খুঁজে পাচ্ছ না তারাও প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবা। আরেকটা কথা, যারা ভিডিওর শুরুতে ভয়েস পাও না তারা একটু পর আবার চেষ্টা করবা, পেয়ে যাবে। এটা অনেক সময় বিভিন্ন ফাংশনের কারণে হয়ে থাকে। সো কেমন লাগলো জানাবা। আল্লাহ হাফেজ।